হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও ভালো আছি। যা গরম কি বলবো, মারাত্মক গরম। বৃষ্টির দেখা নেই, একদম বৃষ্টি হচ্ছে না। আর বেটুদের স্কুলে বলেছিল যে 3 জুন খুলবে, তাই আমি বাড়ি থেকে তাড়াতাড়ি করে চলে গেলাম যে 3 জুন বেটুদের স্কুল খুলবে। আর একটু আগে এসেছিলাম, কারণ এসেই সঙ্গে সঙ্গে স্কুল গেলে না আমার খুব আমি ঠিকঠাক রেডি হতে পারি না। ঘরদোরগুলো যেরকম হয়ে থাকে। তো তারপরে হলো সেটা চলে গেল 3 জুন, একদিন খুললো, একদিন অনলাইন ক্লাস হলো। তারপরে সেকেন্ড দিনও বলছে যে আর অনলাইন ক্লাস হবে না, এবং কবে থেকে অনলাইন ক্লাস হবে আবার সেটাও কেউ কিছু জানে না। হয়ে গেল। তারপরে আবার একদিন নোটিশ দিল যে 17 তারিখ থেকে স্কুল খুলবে, ফিজিক্যালি স্কুল খুলবে। 17 তারিখ পেরিয়ে গেল, খুললো না, নোটিশ দিয়ে দিল এবার 26 তারিখ থেকে করবে। গরমের জন্য ছুটি 2 মাস হতে যাচ্ছে, কি করবে? আর এখন ছুটি না দিলে বাচ্চাগুলো স্কুলে গেলে একদম বিচ্ছির ব্যাপার হবে। আর অনলাইন ক্লাসে না বড্ড বেশি ঝামেলা। ওরা বাচ্চা তো নিজেরা করতে পারে না, দিয়ে প্যারেন্টসদের ওপর খুব বিরক্ত হয়। আমি তো প্রচন্ড বিরক্ত হয়, আমাকে তো বসে থাকতে হয় কন্টিনিউয়াসলি। আমার ছেলে তো ভীষণ চঞ্চল, আমি যে উঠে যাব অমনি এদিক ওদিক করতে থাকে। ওই যে এতক্ষণ ধরে আমি বসে থাকতে হয় না, ওটা আমার জন্য খুব কষ্টকর হয়। যাকে বাবা একেবারে স্কুল খুলো, একটু গরম পড়তে ফিজিক্যালি যাবে। এখন এই যে পটলগুলো নুন হলুদ মাখালাম। পটল এত বড় দুপুরে, এত ঘুমাতে পারছি না। আমি একটু শুয়েছিলাম, চোখটা একটু লেগেও গেছিল। এই মাত্র উঠলাম, উঠে ভাবলাম যে না একটু এখনো ঘুমাচ্ছে, একটুখানি কাজ বাকি আছে সেগুলো করে নিই। ঘুমিয়েও শেষ হচ্ছে না, বেশি ঘুমালে আবার রাত্রে আবার যে ঘুমানো আমাদের দুপুরবেলা আমার বেশি ঘুম হয় না, একটুখানি চোখটা লেগে যায় ব্যাস, তারপরে উঠে পড়ি, বেশি ঘুম হয় না। তোমাদের ওদিকে আলু কত করে গো? আমাদের এখানে এবারে নিয়ে এলাম, দূরের বাজার থেকে রুদ্র এনেছিল 35 টাকা করে কিলো, আর আমি সামনের বাজার থেকে এনেছিলাম, ওখানে নিয়েছিল 40 টাকা কিলো। কিন্তু আলুগুলো যদি ভালো হতো তাও মানতাম, এত টাকা করে তো দাম। তারপর আলুগুলোর অবস্থা দেখবে এরকম, এত টাকা দাম। 1 কিলো আলু কটা হয়, আর তার ভেতরে যদি এরকম কালো কালো বের হয় তাহলে কেন? এইগুলো দেখে আমরা আলু খাওয়ার পর তো ঘৃণা ধরে যাচ্ছে। আমি এইরকম জিনিস আলুর মধ্যে হয় ভেতরে, এটা আমি এখানেই দেখেছি। যেন আমাদের ওখানে আলু পচে যায় সেটা ফেলে দিই, কিন্তু এখানে পুরো আলুটা ওপর থেকে পুরো শক্ত সুন্দর নর্মাল আলুর মতো দেখতে, কিন্তু যখন আমি ভেতরটা কাটছি পুরো এরকম কালো কালো। এইগুলো না কেটে গোটা আলু, একবার বলেছিলাম না আমাদের আলুর দম করেছিলাম, ছোট আলুর, যে খুব খেতে ইচ্ছে করছিল ছোট আলুর দম বানাবো, তারপরে বানিয়েছিলাম। তারপর যখন সেটা ভেঙেছি, খাবার সময় ভেঙেছি, তখন এরকম বেরিয়েছিল। তখন থেকে আমার হয়ে গেছে যে আলু আমি কখনো গোটা দিই না, সব সময় কেটে দিই, কারণ এখানে এই জিনিসটা ব্যাপারটা ঘটে, যেটা সাবধান হয়ে গেছি আমি। দেখো কি জঘন্য, উফ ঘেন্না ধরে গেল আলু খেতে। আলু খেতে গেলে এগুলোর কথা মনে পড়ে। আসলে আমি কাটি তো, আমার ঘেন্না ধরে গেছে। ভাত বসিয়ে দিলাম। এখানে করেছি এই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। ফুলকপিটা বেশ ভালোই লাগছে, 2বার করলাম, বেশ ভালো লাগছে খেতে।
আর এখানে তো পটল ভাজা, এই পটল ভাজা দিয়ে যদি আমি কেউ ভাত দিয়ে দেয় শুধু আর কিছু না দেয় তাহলে আমি খেয়ে নেবো না, এত ভালো লাগে আমার এই পটল ভাজাটা। একটু খরা করে ভাজলে আর কি ভালো লাগে, মাছ আরও বেশি খরা করে ভাজলে আমার ভালো লাগে না, কিন্তু পটল বেগুন এগুলো যদি একটু খরা করে ভাজে না আমার ভালো লাগে। আর এই যে রুদ্র বড়ি ভাজা খায়, সে একটু বড়ি ভেজে রাখলাম, কিন্তু এটাকে এই প্যাকেটের মধ্যে না ভরে রাখবো, তাহলে নরম হবে না, ওই জন্য। এবার বেটুকে ওঠায় ঘুমাচ্ছে, যদি বলে যে পড়ে নেবো ঘুম থেকে ওঠে খাবে দাবে, আমি একটু চা খাবো, তারপর ওকে বলি যে আগে পড়ে নে, কারণ রোদ চলে গেলে রোদের আভাটা না মাছটা না থাকে, খুব গরম করে, সে বলি একটু সন্ধে হোক ততক্ষণ তুই পড়ে নে, তারপর তোকে নিয়ে যাবো, সাইকেল চালাই আমি একটুখানি বসে থাকি, তারপর ওকে নিয়ে যাবো, তাকে উঠুক দেখি। আজ বাইরে খুব সুন্দর হাওয়া চলছে। এখন কটা বাজে জানো? এখন 6:40। নিচে দেখো রাজা রয়েছে, এখানে রাজা এসছে। রোজ এই বিকেলবেলা রাজা চলে আসে, আর বেটুর পড়া হয় না, এবার চলে যাবে, বলবে যে চলো আমাকে সাইকেল নিয়ে ঘুরতে যাবো, আর এসে আর হবে না, এই হয়েছে রোজ। আজকে সকালবেলায় পড়ে নিচ্ছে, অবশ্য সকালে একটু পড়ছে। কি সুন্দর হাওয়া দিচ্ছে এখান থেকে, মানে যেতে ইচ্ছে করছে না। ওর মেঘও রয়েছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, দেখে হাওয়া তো দিচ্ছে একটু, কিন্তু হাওয়া কি বলতো বাইরে এত সুন্দর হাওয়া, যে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছি আর হাওয়া নেই, এই হচ্ছে মুশকিল। ওরে বারে ওয়েদারটা দেখো, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ভালোই বৃষ্টি হচ্ছে, এই দেখো মেঘ ডাকছে, ভালোই বৃষ্টি হচ্ছে। আমি তো ভয়ে মেঘ ডাকছে, তো ভয়ে দরজা টরজা সব বন্ধ করেছিলাম, রুদ্র বলছে বাপরে বাইরে কি ঠান্ডার, ঘরগুলো কি গরম, এবারে সব খুলে দিয়েছে। আর চলে এসছে আজকে এই যে স্ন্যাক্সগুলো, কতদিন থেকে আনা আছে, স্ন্যাক্সগুলো আর খাওয়াও হচ্ছে না, রুদ্র তো দেরি করে আসছিল কদিন থেকে, তার হচ্ছিল না খাওয়া, আজকে এই যে বের করলাম, দেখি ওখান থেকে কেটে কুটে দিয়ে দেবো। আর কখন থেকে ভাবছি ফ্রেশ হবো, আজকে তো গরম লাগছে না যেহেতু, সেই জন্য ফ্রেশ হওয়ার কথাটাও মাথা থেকে আউট হয়ে যাচ্ছে, না ফ্রেশ হব। সূর্যকে একটুখানি কিছু দিয়ে দিই, এই যে এগুলো দিয়ে দিই একটু, তারপরে ফ্রেশ হব। আজকে যেহেতু গরম নেই, গরম থাকলে মনে হয় কতক্ষণে একবার ফ্রেশ হব, স্নান করব। আজকে তো ওয়েদারটা কি সুন্দর, কি মজাদার ওয়েদার। এবার একটুখানি ফ্রেশ হয়ে ওকে দিয়ে দিই, তারপরে বৃষ্টি হলো, মানে বেশি বৃষ্টি হলো না, তবে এখনো মেঘ গুড়গুড় করছে, ওয়েদারও ঠান্ডা হয়ে গেছে। আরও একটু বৃষ্টি হলে ভালো হতো, কারণ কি এখন না একটু বৃষ্টিতে না মন ভরছে না, এখনও হচ্ছে যদিও, এইভাবে মানে আরেকটু যদি বৃষ্টি হতো তাহলে খুব বেশি ঠান্ডা পড়তো, যদিও ওয়েদারটা ঠান্ডা হয়েছে। আর কি বলতো, বৃষ্টি হচ্ছে কিন্তু না মন ভরছে, যে পরিমাণে গরম সেই পরিমাণে মানে প্রচুর বৃষ্টি মনে হচ্ছে। আর এবার আমাদের ডিনার করার পালা, আর দেখো তোমাদেরকে বললাম যে বেটুর স্কুল এখন খুলছে না, সেই 25 তারিখ থেকে খুলবে, কিন্তু আবার সন্ধ্যাবেলা মেসেজ দিয়ে দিয়েছে কাল থেকে মানে অনলাইন হবে, 8:30 থেকে হবে, 10টা অবধি হবে, তো সকাল থেকেই শুরু হয়ে যাবে, বেটুকে উঠতে হবে তাড়াতাড়ি। আর কি এখানে এই যে বেটু খেয়ে নিয়েছে, শরীরটা বলছে খুব একটা ভালো নেই, মানে পেটটা বলছে ভার লাগছে, আমারও পেটটা মানে খুব একটা ভালো নেই, ইনিও বলছেন পেটটা খুব একটা ভালো নেই, কারণ আমি বলে দিচ্ছি সেদিন আমরা ওই মলে গিয়ে খেয়েছিলাম, খাবারটা না খুব একটা ভালো ছিল না, খাবারটা একটু বাসি ছিল, আমি খেয়েই মনে হয়েছিল, তো সবার হয়ে গেছে, এই যে সবার শুরু হয়ে গেছে। তো এবার আমরা ডিনার করবো, বেটুর হয়ে গেছে, মানে আমি আর রুদ্র একটু খেয়ে নিই। যে এখানে আছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, এখানে তো ভাত আছে, আর এই যে পটল ভাজা করলাম তখন, আর এই যে বড়িগুলো প্যাকেটে রেখেছি, এবার আমরা খেয়ে নেবো, ডিনার করে নিই। চলো আজকে ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে, দারুণ ঘুম হবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবে প্রিয় মা, ততক্ষণের জন্য সকালে সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা, গুড নাইট।